আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমার সাইকেল দিয়ে অফিসে যাওয়ার পথে সুন্দর একটা ভিডিও করতেছি। তো এখানে প্রথমবারের মতো সাইকেলের ব্লগ শুরু করলাম। তো আপনারা সবাই সাপোর্ট করবেন, কেমন ভিডিও হয় জানাবেন। তো জানি না কেমন ভিডিওটা হবে। তো প্রথম আজকে সাইকেলের ব্লগ করতেছি। তো এই হলো আমার বাড়ির রাস্তা। বাড়ির থেকে আমি বাইরে গেলাম, বাইরে যাওয়ার পরে এখন সামনে রাস্তা পড়বো। এখানে আশেপাশে আমার অনেকটা ভাই বাঁধা দোকানপাট আছে, বামের দোকান এই যে। আর বিশেষ করে রাস্তার ভিতরে আপনার এলো একটা বাড়ির কাজ চলতেছে, তার কারণে এত ইট ইট বালু খোয়া সব আছে, তার কারণে এত সমস্যা। তো সমস্যাকে সমাধান করে আমরা চলতে হবে, এই রাস্তায় কিছু করার থাকে না। তো এখানে সামনে এই যে আমাদের মেন রাস্তা এসে পড়েছে। এই মেন রাস্তা থেকে আমি আমাদের অফিসে যাইতে সর্বোচ্চ 8 থেকে 9 মিনিট সময় লাগে। আমার অফিসের গন্তব্য। তো প্রত্যেক দিন এভাবেই আমি যাই অফিসে। এই হলো আমাদের মেন রাস্তা। এই রাস্তার পাশেই আমাদের অফিস। এটা হলো আমাদের লালদিঘি মাদ্রাসা, বিশাল সরকারিভাবে মাদ্রাসাটা। বাম পাশে যে আছে একটা লালদিঘি মাদ্রাসা। এই হলো আমাদের মেন রাস্তা। দেখেন রাস্তাঘাটের অবস্থা। সামনে একটা অফিস আছে, মিতালি ফ্যাশন লিমিটেড। এখানে প্রচুর জ্যাম থাকে এবং কি মানুষজন অফিসে ঢোকে। তো রাস্তায় এপার থেকে ওই পারে মানুষ যাওয়া আসা করে, তার কারণে এই যে বামে অফিসটা দেখাতে পারি না। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। দেন কত মা বোন ভাই বোনেরা অফিসে যাচ্ছে। হয়তো এখন দুপুরের টাইম, লাঞ্চ টাইম, তো এই কারণে। আর এই যে সামনের একটা মোড় আছে, এইটা যত ক্যারপা দেয় রে ভাই, বিশ্বাস করবেন কি না। অফিস ছুটির টাইম এবং লাঞ্চ টাইমে এত প্যারা দেয়, কারণ এখানে প্রচুর গাড়ি যাওয়া আসা করে। এখানে জ্যাম থাকে, প্রচুর পরিমাণ জ্যাম থাকে। রাস্তাঘাটের অবস্থা দেখেন। হ্যাঁ হ্যাঁ, হয়তো হয়তো আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন, হয়তো একটু কাঁপাকাঁপি করে, একটু করতে পারে। কারণ হলো এটা আমার গিয়ার সাইকেল না, নর্মাল যে সাইকেল আছে বনেস, এই সাইকেলের মাধ্যমে ভিডিওটি করা, তার কারণে কাঁপাকাঁপি হচ্ছে। তো এখানে দেখেন এই যে কত গাড়ি দেখছেন, এই যে মোড়টাতে কত প্যারা দেয় দেখেন। আর এই যে সামনে যাইতেছে, সামনে যাওয়ার পরে এই রাস্তায় সেম এরকম। এই আমাদের যে এই রাস্তা যে কন্ট্রাক্ট ছিল ভাই, যায় না কি করছে, রাস্তা মাঝখান দিয়ে দিয়েছে বাতর বা এই এখানে মাটি ফেলে ফিল আপ করে আমরা এইভাবেই চলতেছি। এই কারণে রাস্তাঘাটের অবস্থা সামনে যে অবস্থা ছিল, কী করবো আর। এই দেখেন রাস্তা ভেঙে গেছে এখানে। দেখেন একটা মানে একটু ভুল ডিসিশনের কারণে রাস্তাঘাট এই ক্ষতি। কারণ এই রাস্তা ভুলও ভাঙ্গার কথা না, কারণ এই রাস্তা ভাঙ্গার একমাত্রই কারণ ওই যে মাঝখান দিয়ে দিচ্ছে আস্তে আস্তে, মানে বড় বড় গাড়ি যাওয়া আসা করে, কারণে এই রাস্তা দিয়া মানে আপনার হলো দুই সাইডে ভাঙ্গা হয়, আস্তে আস্তে যাওয়া আসা করে ভাঙ্গা আসা হয়। এই যে সামনে আমাদের যে স্টান হাতিমারা হাই স্কুল, এই হাতিমারা কলেজ, এইখানে আপনার এলো প্রচুর আরও প্যারা, মানে ওখান যে মোড়টা দেখেছে ওখান থেকে এই জায়গায় আরও ডাবল প্যারা ভাই, বিশ্বাস করবেন না যায় না, সামনে গেলে বুঝতে পারবেন। হয়তো এখন জ্যামটা কিলা থাকতে পারে, আগামী মানে আসার পথে, মানে লাঞ্চে বাসায় যাওয়ার পথে এই জায়গায় এত পরিমাণে সময় নষ্ট হয়, যেখানে 10 মিনিটের সময় ওই জায়গায় আমাদের 20 মিনিট সময় লাগে জায়গা। বোঝেন তাহলে কী পরিস্থিতিতে আমরা যাওয়া আসা করি। এই অবস্থায় গার্মেন্টসে যারা চাকরি করে ভাই, ওদের কষ্টের সীমা নাই, কিন্তু ওদের কষ্ট কেউ দেখে না, কেউ বোঝে না, বোঝার চেষ্টাও করে না। আমাদের গার্মেন্টসের ভাই বোনরা যে কী পরিমাণ কষ্ট করে, এটা আদার্স কোনো মানুষ বোঝার চেষ্টা করে না। যদি বুঝতো মানুষের কষ্ট, যদি মানুষ বুঝতো, তাহলে গার্মেন্টসের মানুষের কত বুঝতো। এই যে মোড়টা এসে পড়েছি, এখানে দেখেন এই যে রাস্তার পাশে দেখেন কত গাড়ি রাখছে, মানে আপনার রাস্তার পাশে গাড়ি রাখছে, এবং হলো কাঁচা বাজার সব কিছু এই রাস্তার পাশেই বসে। এই কারণে এই জ্যামটা এখানে অতিরিক্ত পরিমাণে করে। তো কিছু করার নাই, এটারই আমরা মেনটেন করে চলাচল করতে হয়। এখানে গাড়িটা হয়তো বাম দিকে যাবে, হ্যাঁ গাড়িটা বাম দিকে যাবে, আমার এখানে এই কারণে সিগন্যাল দিচ্ছে আমার ডান দিকে ঢুকতে হবে। এখানে একটা অটো এসে আমারে মনে করেন দেখেছা, এই যে অটোটা দেখেন, এই একটা অটো দেন মাঝখানে আটকে দাঁড়িয়েছে। এখানে আমার এখান দিয়েই পার হয়ে আস্তে আস্তে যাওয়া লাগতেছে। তো গাইজ ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে, ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমাকে জানাবেন কেমন লাগছে, এবং কি যদি যারা নতুন তারা আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, পাশে থাকা বেলকনটি অল অপশন করে দিয়ে যাবেন, যেন সবসময় নতুন নতুন ভিডিও আপনাদের কাছে যায়, আপনারা আমার নতুন নতুন ভিডিও দেখতে পারেন। নতুন নতুন অনেক কিছু দেখার আছে, রাস্তাঘাটে অনেক কিছু দেখার আছে। এই যে এখানে দেখেন এই জায়গাটায় ভাইঙ্গা ভাই খাল হয়ে গেছিল, গায়ে খাল অবস্থাকে আপনার রিপেয়ার করে মোটামুটি ইট দিয়ে সোলিং দিয়ে সাজানো হয়েছে, যেন কোনো রকম চলার মতন ব্যবস্থা করে দিচ্ছে। সরকার করে নেয় অবশ্যই, কারণ যে কোনো হয়তো নেতাকর্মী, যে কোনো গার্মেন্টসের মালিক এই জিনিসটা করে যেত। সবাই কেমন ভিডিওটি হলো, সবাই ভালো।